রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকের এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। দলের চেয়ারম্যান এবং গণতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি রিজভীর ভাষ্য অনুযায়ী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জানান, মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি সাংবাদিকের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে। এ সময় দলের যুগ্ম মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার পদত্যাগের পর এখন থেকে বিএনপি পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হচ্ছে। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রতিক্রিয়া পরবর্তী ধাপে কী সিদ্ধান্ত আসে এবং তার প্রার্থিতা চূড়ান্তভাবে কীভাবে এগোয় সেটি এখন দেখার বিষয়। এদিকে রুহুল কবির রিজভীর বক্তব্যের পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলটির এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে তার পদত্যাগ, দুই ঘটনা একই দেশের এখন দেশের রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে কমেন্টে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টপিক এবং নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিও। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।